শেষ হয়নি গাজার প্রতিরোধ যোদ্ধারা। ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একের পর এক চমক দেখাচ্ছে তারা। তাদের কৌশলের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছে দখলদার সেনারা। কদিন আগেই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছিল গাজার যোদ্ধারা। এবার তারা যা করল তাতে অবাক নেতানিয়াহুর সরকার। গাজার দক্ষিণে খান ইউনিসের একটি বাড়িতে আশ্রয় নেয়া দখলদার সেনাদের মুহূর্তেই উড়িয়ে দিয়েছে সশস্ত্র সংগঠনটি। এই ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। এক বিবৃতিতে আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলের এক পদাতিক ইউনিটকে সফলভাবে ঘায়েল করেছে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি দখলদার সেনারা যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানে আগে থেকেই শক্তিশালী বোমা পাতা ছিল। দখলদার সেনারা প্রবেশ করার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি তাদের ওপর মেশিনগান ও আরপিজি দিয়ে গুলি চালায় প্রতিরোধ যোদ্ধারা। এমন পরিস্থিতিতে হেলিকপ্টার ব্যবহার করে আহত সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয় নেতানিয়াহুর বাহিনী। খান ইউনিসে দখলদার সেনাদের অস্তিত্ব এখন পুরোপুরি হুমকির মুখে। ভিন্ন আরেক অভিযানে তাদের D9 সামরিক বুলডোজার এবং মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা। এ ঘটনায় আরও বেশ কয়েকজন সেনা সদস্য আহত ও নিহত হয়েছেন। বিষয়গুলো গর্বের সাথে স্বীকার করছেন প্রতিরোধ যোদ্ধারা। কদিন আগেই সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলেছিল গাজা যুদ্ধে অংশ নেয়া সাধারণ সেনা সদস্যরা। তাদের অভিযোগ, জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাদের। অগোছালো পরিকল্পনা, পর্যাপ্ত গোয়েন্দা তথ্যের ঘাটতি ও দুর্বল নেতৃত্ব তাদের জীবনের হুমকি হয়ে আসছে। এবার সেই আশঙ্কায় আরও একবার মৃত্যুর মুখে ঠেলে দিল তাদের। প্রতিরোধ যোদ্ধাদের গোপন ও শক্তিশালী যুদ্ধ কৌশলের কাছে হার মানতে হলো দখলদার সেনাদের, যার পরিণাম গুরুত্বপূর্ণ সেনা সদস্যদের মৃত্যু ও ভয়ানক ইনজুরি। তথ্য বলছে, গত মার্চ থেকে এখন পর্যন্ত ৩০ জন সেনাকে হারিয়েছে দখলদার ইসরায়েল। আর স্থলভাগে সামরিক অভিযান শুরুর পর থেকে সব মিলিয়ে ৪৩৮ জনেরও বেশি সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর বাহিনী। তবে নিজেদের ভরাডুবি আড়াল করতেই এসব ব্যর্থতার প্রকৃত তথ্য লুকাচ্ছে নেতানিয়াহুর বাহিনী, বলছেন নিরপেক্ষ সামরিক বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, ৭১।